এবং এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে আরও সচেতন হতে হবে। গোয়েন্দা সংস্থাগুলিকেও আমরা সেভাবে গড়ে তুলছি, আর সেটা আর এখন নেই। যা কিছু ভালো কিছু অর্জিত হয়েছে, অল ক্রেডিট গোজ টু দি গভর্নমেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার। রাতের অন্ধকারের চেয়েও গোপন যে জগতে রাষ্ট্রের নিরাপত্তা রচিত হয়, সেখানে যদি প্রথিত থাকে ভিনদেশি শেকড়, তবে শেষ সার্বভৌমত্বের ভবিষ্যৎ কি? গত ১৬ বছরে রাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই এর স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছিল। অনুসন্ধানে বেরিয়ে আসে সংস্থাটি তখন আর দেশের সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটিকে প্রতিবেশী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি বর্ধিত শাখা হিসেবে গড়ে তোলা হয়েছিল। এই ভয়াবহ রূপান্তরের বীজ রোপিত হয়েছিল ১৯৯৬ সালে, তবে এর শেকড় গভীরে প্রবেশ করে ২০০৯ সালের পর। অভিযোগ রয়েছে এই নীল নকশার নেপথ্যে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। তার বিশ্বস্ত সেনাপতি হিসেবে এনএসআই পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মঞ্জুর আহমেদকে। জানা যায় তারেক সিদ্দিকীর নির্দেশনায় এবং রয়ের পরামর্শে এনএসআইকে আওয়ামীকরণ ও ভারত ঘনিষ্ঠ করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল নিয়োগ প্রক্রিয়া। দেশের মেধাবী তরুণদের উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও ভারত অনুগতদের জন্য সংস্থার দরজা খুলে দেওয়া হয়েছিল। মধুর ক্যান্টিন থেকে শুরু করে ধানমন্ডির দলীয় কার্যালয়, এমনকি ভারতীয় দূতাবাস পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ ওঠে। যোগ্যতা নয়, রাজনৈতিক অনুগত্যই ছিল চাকরিতে প্রবেশের মূল চাবিকাঠি। শুধু তাই নয়, দৈনিক আমার দেশের সূত্রমতে বাছাই করা কর্মকর্তাদের ভারতে নিয়ে গিয়ে রয়ের অধীনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ফিরে এসে তারাই সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে নেয়। এর মাধ্যমে এনএসআই এর ভেতরেই একটি গোপন নিয়ন্ত্রিত সেল তৈরি হয়েছিল, যা সরাসরি নয়াদিল্লির স্বার্থে কাজ করত। এর পরিণতি ছিল মারাত্মক। যে এনএসআই এর কাজ ছিল বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা, সেই সংস্থায় পরিণত হয়েছিল বিরোধী মত দমনের এক নির্মম হাতিয়ারে। ২০১৮ সালের বহুল বিতর্কিত নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক দমনপীড়নে সংস্থাটির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। রক্ষক তখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যা দেশের সার্বভৌমত্বকে এক চরম সংকটের মুখে ফেলে দিয়েছিল। সামিউল জয়, ২১ টেলিভিশন।